হযরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি এর সংক্ষিপ্ত জীবনী। ইসলামের দাওয়াত বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার মহান ব্রত নিয়ে আরব থেকে যে সকল আউলিয়া ও দরবেশ চট্টগ্রামে এসেছিলেন, হযরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি তাঁদের মধ্যে অন্যতম। চট্টগ্রামের ইসলাম প্রচারে তাঁর অবদান ও অলৌকিক মহিমা আজও মানুষের মুখে মুখে সমাদৃত। জন্ম ও পরিচয়। হযরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি 886 হিজরি 1466 খ্রিস্টাব্দে ইয়েমেনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একজন উচ্চশিক্ষিত এবং আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ মহাপুরুষ ছিলেন। তাঁর পূর্বপুরুষদের বিস্তারিত পরিচয় পাওয়া না গেলেও তিনি যে বড় মাপের বুজুর্গ ছিলেন তা তাঁর জীবন দর্শন থেকেই প্রতীয়মান হয়। চট্টগ্রামে আগমন। তিনি ইয়েমেন থেকে প্রথমে ভারতের গৌড় রাজ্যে আসেন। তৎকালীন সময়ে গৌড় ছিল শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র। সেখানে কিছুদিন অবস্থান করার পর তিনি সমুদ্রপথে চট্টগ্রামে আগমন করেন। জনশ্রুতি রয়েছে যে তিনি চট্টগ্রামের বিখ্যাত পীর হযরত বদর শাহ রহমতুল্লাহি আলাইহের সাথে এ অঞ্চলে এসেছিলেন। লোকমুখে প্রচলিত আছে তিনি একটি পাথরকে কিস্তি বা নৌকা বানিয়ে অলৌকিকভাবে কর্ণফুলী নদীর মোহনায় পৌঁছান। ইসলাম প্রচার ও অলৌকিক ঘটনা। চট্টগ্রামে এসে তিনি প্রথমে কর্ণফুলী নদীর পূর্ব তীরে দেয়াং পাহাড় এলাকায় আস্তানা গড়েন। সেখান থেকেই তিনি ইসলাম প্রচার শুরু করেন। তাঁর জীবনের একটি বিখ্যাত অলৌকিক ঘটনা হল, একদিন মাঠে এক বোবা কিশোরকে দেখে তিনি তার মুখে হাত বুলিয়ে দেন। সাথে সাথেই ছেলেটি কথা বলা শুরু করে। এই অলৌকিক ঘটনা দেখে স্থানীয় মানুষ মুগ্ধ হন এবং দলে দলে তাঁর কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইন্তেকাল ও প্রথম সমাধি। এই মহান ওলি 985 হিজরি 1565 খ্রিস্টাব্দ মোতাবেক 6ই আষাঢ় ইন্তেকাল করেন। তাঁকে আনোয়ারা উপজেলার ঝিউরি গ্রামে শঙ্খ নদীর তীরে সমাধিস্থ করা হয়। মাজার শরীফ স্থানান্তর ঐতিহাসিক পটভূমি। পরবর্তীতে শঙ্খ নদীর ভাঙনের ফলে তাঁর সমাধিটি বিলীন হওয়ার ঝুঁকিতে পড়ে। কথিত আছে তিনি স্বপ্নে চট্টগ্রামের বটতলী গ্রামের 3 ব্যক্তিকে আদেশ দেন তাঁর কফিন ও ব্যবহৃত পাথরটি সরিয়ে নিতে। সেই আদেশ অনুযায়ী ঝিউরি গ্রাম থেকে তাঁর মরদেহ এবং অলৌকিক পাথরটি উদ্ধার করে আনোয়ারা উপজেলার বটতলী গ্রামে একটি বিশাল বটগাছের নিচে পুনর্স্থাপিত করা হয়। বর্তমান মাজার ও ওরস শরীফ। বর্তমানে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী গ্রামে তার পবিত্র মাজার শরীফ অবস্থিত। যে পাথরটিতে চড়ে তিনি চট্টগ্রামে এসেছিলেন সেটি এখনও মাজার প্রাঙ্গণে সংরক্ষিত আছে, যা ভক্তদের কাছে একটি বিস্ময় ও শ্রদ্ধার বস্তু। ওরস। প্রতি বছর 6ই আষাঢ় তার মাজার প্রাঙ্গণে বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত হয়। ভক্তদের বিশ্বাস, রোগ মুক্তি ও নানা সমস্যা থেকে মুক্তির আশায় দেশ বিদেশের লক্ষ লক্ষ আশিক ভক্ত এই ওরসে সমবেত হন। স্মৃতি ও সম্মান। হযরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহি আলাইহের স্মৃতি রক্ষার্থে আনোয়ারা ও বটতলী এলাকায় তাঁর নামে স্কুল, কলেজ এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। চট্টগ্রামের আধ্যাত্মিক ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। আল্লাহ তাআলা এই মহান ওলির দরজাত বুলন্দ করুন।